হ্যালো কলিজার ভাই ওয়েদার কি অবস্থা সবার, কেমন আছে সবাই? টিভিস গেমার ইউটিউব চ্যানেলের আবারও একটা নতুন ফ্রি ফায়ার গ্লিচ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। তো ভাই ভিডিওতে দেখতেই পাচ্ছো আমি কিভাবে পাথরের ভিতর থেকে র্যাঙ্ক পুশ করতেছি। এই টিপসটা এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব। তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছি কিন্তু আমি কিন্তু পাথরের ভিতর থেকে বের হচ্ছি, আবার কিন্তু পাথরের ভিতরে ঢুকে র্যাঙ্ক পুশ করতেছি। তো ভাই শুধু এই না, এই ভিডিওতে থাকতেছে কিভাবে তোমরা ক্লক কাটায় টাওয়ারের ভিতর ঢুকে র্যাঙ্ক পুশ প্লাস এনিমি মারার হাত গড়াইতে পারবা। এই টিপসটাও এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব। তোমায় এই অসাধারণ টিপসগুলো দেখানোর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যারা টিপস গেমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অল করে দিও। কেননা এই চ্যানেলে আমি নিয়মিত ফ্রি ফায়ারের গ্লিচ বা টিপসের ভিডিও আপলোড করে থাকি। পরের ভিডিওগুলো যেন মিস না হয় তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অল করে দিও পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওর প্রোগ্রামের টাওয়ারের ভিতর ঢুকে র্যাঙ্ক পুশ করার টিপস করার আগে তোমরা অবশ্যই ভেন্ডিং মেশিন থেকে একটা পোর্টাল কিনে নিবা। তো একটা পোর্টাল কিনে নেওয়ার পর তুমি চলে যাবা ক্লকটারের টাওয়ারের পিছনে। তো এখানে তোমাদের দেখিয়ে দিব কিভাবে তোমরা ক্লকটারের টাওয়ারের ভিতর ঢুকে র্যাঙ্ক পুশ করবা। তো ভাই তোমরা অবশ্যই শান্তিনগর ক্যারেক্টার এই টিপসলা করতে প্লেন লবিতে 4-5 সেকেন্ড অবস্থায় শান্তিনগর ক্যারেক্টার একবার ইউজ করে দিবা। শান্তিনগর ক্যারেক্টার যদি 4-5 সেকেন্ড অবস্থায় না ইউজ করো তাহলে কিন্তু টিপসটা হবে না। তো অবশ্যই প্লেন লবিতে 4-5 সেকেন্ড অবস্থায় শান্তিনগর ক্যারেক্টার একবার ইউজ করে দিবা। তো এই টিপসটা করতে তুমি শান্তিনগর ক্যারেক্টার এখানে রানিং অবস্থায় ইউজ করে দেওয়ার পর আমি যেভাবে একটা ওয়াল সেট করতেছি খুব সাবধানে একটা ওয়াল সেট করে দেবা। চাইলে তুমি কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো ওইভাবে একটা ওয়াল সেট করে দেওয়ার পর পেছন থেকে সামনের দিকে যাওয়ার পর শান্তিনগর ক্যারেক্টার একবার ইউজ করে দিলে তুমি হ্যাকার মতন একদম এখানে চলে আসবা। তো তুমি যদি এই পর্যন্ত চেষ্টা করতে পারো তাহলে ভাববা তোমার অর্ধেক টিপসটা হয়ে গেছে। তো গাইস তোমার এখানে আটকায় যাওয়ার পর তুমি কিন্তু চিন্তা করবে না, তোমার শান্তিনগর একটা চার্জ হওয়ার পর তুমি শান্তিনগর একটা ভিতর দিকে একবার ইউজ করে দেওয়ার পর আরেকবার ইউজ করে দিলে তুমি একদম ভিতরে পার্মানেন্টলি চলে আসবা। তো ভিডিওতে দেখতে পারতেছো। তো ভাই তুমি যদি কোনো রিস্ক না নিতে যাও তাহলে আমার মতন এইভাবে একটা ওয়াল সেট করে দেবা। এইভাবে যদি একটা ওয়াল সেট করে দেও তোমার শান্তিনগর একটা কিন্তু ওইখানে আটকায় যাবে, যার কারণে তুমি কিন্তু ক্লকটার একদম টাওয়ারের মাঝখানে চলে আসবা। তো ভিডিওতে দেখতেই পাচ্তেছো। আর ওয়াল কিন্তু না ফালাই দিলেও হবে। ওয়াল যদি না ফালাই দাও তুমি কিন্তু শান্তিনগর একটা ইউজ করে দেওয়ার পর 2 সেকেন্ড পরে আবার শান্তিনগর একটা ইউজ করে দিলেও এখানে চলে আসবা। তো কোনো সমস্যাই নেই। আর যদি তুমি শান্তিনগর একটা একটু লেট করে ইউজ করো তাহলে কিন্তু তোমার শান্তিনগর একটা একদম ওই পাশে চলে যাবে, যার কারণে তুমি কিন্তু এই টিপসটা করতে পারবা না। তো ভাই এই টিপসটা করে তোমরা কিন্তু অনেকটা বেনিফিট নিতে পারবা, ইচ্ছা মতো র্যাঙ্ক পুশ করতে পারবা। এছাড়াও শান্তিনগর একটার মাধ্যমে এখানকার এনিমিদের খুব সহজে খেলাইতে পারবা। তো তুমি যদি এইভাবে একটা পোর্টাল ফালাই দিতে পারো, পোর্টাল ধরে যতগুলো এনিমি আসবে সবগুলো এনিমিরে তুমি কিন্তু খেলাইতে পারবা। তো অস্থির একটা টিপস গেমে যাই একবার হলো ট্রাই করে দেখবা। আর ভাই এই টিপসটা ভালো লাগুক বা না লাগুক তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবা যে টিপসটা কেমন হয়েছে। তো ছোটদের একটা টিপস দেখে নাও। তো ভাই বিয়ারেন খেলার সময় কিন্তু অনেক সময় তোমার টিমমেটগুলো মারা যায়। তো কয়েন না থাকার কারণে তোমরা কিন্তু ঠিকভাবে ছোটদের মাধ্যমে তোমার টিমমেটগুলারে রিভাইভ করতে পারো না। এই টিপসটা করে কিন্তু তোমরা অনায়াসে তোমার টিমমেটগুলারে রিভাইভ করতে পারবা সোলোডারের মাধ্যমে। তো এই টিপসটা করার আগে তোমরা অবশ্যই ভেন্ডিং মেশিন থেকে সোলোডার আবার হিটলিশন নিতে পারো। তো ম্যাপের এলিভেশন আসার পর এইভাবে একটা ওয়াল সেট করে দেওয়ার পর শান্তিনগর একটা রানিং অবস্থায় ইউজ করে দেওয়ার পর আমি যেভাবে একটা ওয়াল সেট করতেছি খুব সাবধানে একটা ওয়াল সেট করে দেওয়া। তো এইভাবে একটা ওয়াল সেট করে দেওয়ার পর পিছন থেকে সামনের দিকে যাওয়ার পর শান্তিনগর একটা একবার ইউজ করে দিলে তুমি হ্যাকার মতন এই অদৃশ্য ঘরের ভিতরে চলে আসবা। তো ভিডিওতে দেখতেই পাচ্তেছো। তো ভাই তুমি যদি এই টিপসটা করার আগে সোলোডার নিয়ে আসতে পারো, সোলোডারের মাধ্যমে তোমার স্কোর টিমমেটদের যদি রিভাইভ করো তোমার স্কোর টিমমেট কিন্তু একদম বোকা হয়ে যাবে। তো ভাই তোমরা কিন্তু এই টিপসটা করার পর অনেকটা বেনিফিট নিতে পারবা, ইচ্ছে মতো র্যাঙ্ক পুশ করতে পারবা। এছাড়াও শান্তিনগর একটা এখানে ইউজ করে তুমি এখানকার এনিমিদের খেলাইতে পারবা। তো ভাই তুমি কিন্তু এখানে শান্তিনগর একটা ইউজ করে দেওয়ার পর বাইরে যাওয়ার পর এখান থেকে খুব সহজে ইচ্ছে মতো কিল করে নিতে পারবা। এছাড়াও এখান থেকে ইচ্ছে মতো তুমি কিন্তু লুটও করে নিতে পারবা। আবার তুমি যদি ভেন্ডিং মেশিন থেকে যত ইচ্ছা ততবার তোমার টিমমেটগুলারে রিভাইভও করতে পারবা। তো অস্থির একটা টিপস গেমে যায় একবার হলো ট্রাই করে দেখবা। আর ভাই এই টিপসটা ভালো বা যেরকমই লাগুক অবশ্যই তোমরা কমেন্ট করে জানাই দিবা। সেই সাথে তোমার গেম আইডি লেভেল কত সেটাও অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। চাইলে তুমি কিন্তু এখান থেকে বের হতে পারো। তো 3 নাম্বার টিপস দেখার আগে যারা ভিডিওতে এখনো লাইক করো নাই অবশ্যই লাইক করে দিও। তো এই ভিডিও সোলোরা ম্যাপের পাথরের ভিতর থেকে র্যাঙ্ক পুশ করা টিপস করতে তুমি চলে আসবা সোলোরা ম্যাপের এই লোকেশনে। তো ভালো করে চিনে নাও কিন্তু, তো ভালো করে দেখে নাও। আমি কিন্তু টিপসটা করার আগে কোনোভাবে পাথরের ভিতরে ঢুকতে পারতেছি না, সেটা কিন্তু তোমরা ভিডিওতে দেখতেই পারতেছো। তো কি করলে পাথরের ভিতরে ঢুকে র্যাঙ্ক পুশ করতে পারবা সেই টিপসটাই এখন তোমাদের দেখিয়ে দিব। তো আমি কিন্তু কোনো প্রকার কাট করতেছি না,
তো ভাই পাথরের ভিতর দিকে র্যাঙ্ক পুশ করার টিপস এন্ড ট্রিক্স করতে তুমি কিন্তু ঝর্ণার পিছনে একটা গুহা আছে, ওই গুহার এখানে একটা টায়ার আছে, টায়ারে কিন্তু জাম করলে তুমি এই টিপস এন্ড ট্রিক্সটা খুব সহজে করতে পারবা। তো দেখো টায়ারে জাম করে তুমি এখানে আসার পর এখান থেকে টায়ারে জাম করলে তুমি কিন্তু একদম গুহাতে চলে আসবা। তো ভিডিওতে দেখতেই পাচ্তেছো। তো এখানে আসার পর গেরিয়ান থেকে কিছু লুট দিছে, চাইলে তুমি কিন্তু এখান থেকে অনেক টাইম লুট করে নিতে পারো। এখান থেকে লুট করার পর তুমি টায়ারে জাম করে একদম ওই পাশে চলে যাবা, তাহলে কিন্তু এই টিপস এন্ড ট্রিক্সে তোমার হয়ে যাবে, মানে তুমি পাথরের ভিতরে ঢুকে র্যাঙ্ক পুশ করতে পারবা। তো আমি আবারও বলতেছি, তুমি কিন্তু ওই টায়ারে জাম করলে তোমার টিপস এন্ড ট্রিক্সটা হয়ে যাবে। তো টায়ারে যাওয়ার জন্য তুমি কিন্তু এই যে এখান থেকে লাফাই লাফাই ওই পাশে একদম চলে যাবা। তারপর ওখান থেকে টায়ারে জাম করে তুমি কিন্তু একদম পাথরের কাছে চলে যাবা, তাহলে খুব সহজে তুমি দেখতে পারবা তুমি কিন্তু পাথরের ভিতরে ঢুকে যাচ্ছ। বা এই টিপস এন্ড ট্রিক্সটা তুমি কিন্তু প্রতিবারই করতে পারবা। আর এইদিকে যদি সেফ জোন দেয় তাহলে কিন্তু এই টিপস এন্ড ট্রিক্সটা তোমার কাছে অনেকটাই সহজ হবে, মানে তুমি কিন্তু এখান থেকে অনেকগুলো কি করে নিতে পারবা। তো ভাই এটা কিন্তু একটা ভাইরাল টিপস এন্ড ট্রিক্স। তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো তোমরা কিন্তু এটা তোমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আপলোড করতে পারবা। আর ভাই তুমি কিন্তু এর ভিতর থাকা অবস্থায় কখনো ফায়ার করবে না। তুমি যদি এর ভিতর থাকা অবস্থায় ফায়ার করো তোমার কিন্তু এলিমিনেট করে দিবে, গেম থেকে বের করে দিবে। তো অবশ্যই ফাইট করার জন্য তুমি কিন্তু বাইরে থেকে ফায়ার করবা। তো এইটা কিন্তু একটা সুন্দর টিপস এন্ড ট্রিক্স, গেমে যায় একবার হলো ট্রাই করে দেখবা। তো আমি আবারও বলতেছি, তুমি কিন্তু ফায়ার করার জন্য বাইরে থেকে ফায়ার করবা, বাইরে থেকে ফায়ার করে একদম পাথরের ভিতর ঢুকে র্যাঙ্ক পুশ করবা। তো ভিডিও শেষে আবার একটা কথা বলি, তোমরা যারা টিপস গেমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকন অল করে দিও, এই চ্যানেলে টিপস এন্ড ট্রিক্সের ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য। দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।